আচার শুনলেই তো জিহ্বায় জল চলে আসে। আর তা যদি হয় মুরগির মাংসের আচার, তাহলে বলুন তো কেমন লাগবে খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমরাও ভালো আছি। তো আমাদের আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংসের আচার। সেজন্য আমি মুরগিটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মুরগির সলিড পিস থেকে। তো এটা লবণ দিয়ে হলুদ দিয়ে আমি সেদ্ধ দিয়ে দিব। তো কিছু সেদ্ধ হয়ে আসলে, এই তো দেখতেই পাচ্ছেন আমার মুরগিটা সেদ্ধ হয়ে আসছে। তো মুরগি সেদ্ধ হয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। চুলায় তেল দিয়ে আমি এখানে মুরগিটাতে দিয়ে দিব। এখানে মুরগিটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, না হয় মুরগির মাংসের আচারটা খেতে ভালো লাগবে না। তো এখানে মুরগি ভেজে আমি এখানে আলু ভাজতে দিয়ে দিচ্ছি, কেননা এখানে অল্প একটু সলিড পিস দিয়েই আমরা কয়েকজন খেতে পারবো। আলু দিলে আরও ভালো লাগে রেসিপিটিতে। আলুটাকেও আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমরা বেরেস্তার জন্য ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেরেস্তা প্রায় হয়ে আসছে, আমরা নামিয়ে নিচ্ছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আমরা এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে আমরা একটু ভেজে সেখানে আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমরা লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। এই তো একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু বলেছি যে আচার করব এটা, তো আমার ঘরে আমের আচার ছিল, সেখান থেকে আমি একটু আচার দিয়ে দিচ্ছি, কেননা টক না হলে তো হয় না। আর এই আচারটায় আরও বেশি লোভনীয় করবে আজকের মুরগির মাংসের আচারকে। তো সেখানে দিয়ে আমি এখানে ভেজে রাখা আলু আর মুরগিটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি। দেখেন আমার কষানো একটু হয়ে আসলে তো আমরা এখানে কালো জিরা অ্যাড করে দিব। তো এই তো আমার মুরগিটা ভালোভাবে কষাচ্ছি। তো আপনারাও এভাবে কীভাবে মুরগির মাংসের আচার করেন কমেন্টসে জানাতে পারেন। তো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে উপরে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পান যে একবারে শেষের দিকে আমরা এখানে বেরেস্তাটা অ্যাড করে দেবো। তো বেরেস্তাটা অ্যাড করে দিয়েছি, দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে আরও ভালোভাবে মিশিয়ে নেব। তো আমাদের রেসিপিটা প্রায় শেষের দিকে। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে এটা কমেন্টে জানাতে পারেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।